নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব পুঁটি মাছের ঝালের রেসিপি। ফার্স্টে মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে কেটে নিয়ে ধুয়ে নিয়ে তাতে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। ততক্ষণ একটু মশলাটা করে নেওয়া যাক। মশলার জন্য করে নিয়েছি কাঁচা লঙ্কা, সাদা সর্ষে, কালো সর্ষে, একটু পোস্ত আর একটু চারমগজ, আর সামান্য পরিমাণ একটু লবণ দিয়েছি, তাহলে সর্ষে তেতো ভাবটা থাকে না। আর একটু জল দিয়ে বেটে নিয়েছিলাম মশলাটা। তারপরে দেখো কড়াইয়ে তেল গরম করে পুঁটি মাছগুলোকে দিয়ে দিয়েছি। আমি 2 খেপে মাছগুলো ভেজেছি, তাহলে মাছগুলো বেশি লেগে লেগে যায় না, খুব সুন্দর ভাজাটা হয়, তাই দুবার দিয়ে মাছগুলোকে ভেজেছি। তো দেখো মাছগুলোকে দিয়ে উল্টে পাল্টে আঁচ কমিয়ে একবার আঁচ বাড়িয়ে এইভাবে কিন্তু উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে কিন্তু তুলে নিয়েছি। প্রথমবার ভাজা হয়ে গেলে আবার পরের মাছগুলোও দিয়ে কিন্তু একইভাবে কিন্তু উল্টে পাল্টে ভেজে তুলে নিয়েছি। এই রেসিপিটা একদম সহজ রেসিপি, আর বলবো যে তোমরা এটা বানিও, আশা করছি খুব ভালো লাগবে এই রেসিপিটা। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, তারপর ওই তেলের মধ্যে ফোড়নে ব্যবহার করেছি কালো জিরে। কালো জিরে দেওয়ার পরে কালো জিরেটা গরম হলে তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিয়েছি, তাহলে মাছের ঝালটা খেতে খুব ভালো লাগে। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে পেঁয়াজটাকে কিন্তু একদম আঁচ কমিয়ে ভাজতে দেবো। সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম হলুদ। তারপরে দিয়ে দিয়েছি বেটে রাখা মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর দিয়ে দিয়েছি জল, আর চেরা কাঁচা লঙ্কা, আর একটু স্বাদ অনুযায়ী আবার একটু লবণ দিয়েছি। দিয়ে দেখো একটু ফুটে উঠলে দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলো। দিয়ে তারপরে একটু ফুটিয়ে নিয়ে ওর ওপরে দিয়ে দিয়েছি কাঁচা সর্ষের তেল, তাহলে একটা খুব সুন্দর ফ্লেভার আসে। তো এইভাবেই একদম তৈরি হয়ে যাবে এই পুঁটি মাছের ঝালের এই সহজ রেসিপিটা। কেমন লাগলো অবশ্য করেই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।